ডায়ালাইসিস হয়ে বিছানায় বাবা শুয়ে আছে, ছেলে আমেরিকা থেকে খাবার পাঠাইতেছে পার্সেল করে, বাবা পাঠাইতেছে, বাবার জন্য কত কিছু পাঠাইতেছে। ওই বাবা যেদিন মরে যাবে গো, আর বলবে না ঘরে রাখুরে, তাড়াতাড়ি মাইকে বলা হবে, রাত্রে মারা গেলে ভয় করে সন্তানেরা রাত কেমনে পোহাবে গো, সকালে মারা গেলে দুপুরে দাফন করতাম, রাতকে পাহারা দিবি, মাদ্রাসার ছাত্র খুঁজে তারা বসে বসে পাহারা দিবি। যে ছেলের জন্য রাত্রে দিন করলা, দিন রাত করলা, ওই ছেলে তোমাকে তোমার পাশে বসতে ভয় করে। অসংখ্য গণিত দুরূদ ও সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার স্মরণে আজকে 26তম বাৎসরিক মাহফিল। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। ততদিন কি কিয়ামত? কিয়ামতের আগে সব শিক্ষা থাকবে, কিন্তু মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়। মাদ্রাসা শিক্ষা কি বন্ধ হয়ে যায়, দিন শিখবে না, দিন মানবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পরে কিছু পাথর বাকি ছিল, আল্লাহ বলেন দুভাগ করো, এক ভাগে আল্লাহর নাম লিখো, আরেক ভাগে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লিখো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইব্রাহিম সেই পাথরগুলা জমিনে নিক্ষেপ করো। উনি নিক্ষেপ করেছেন। আল্লাহ বলেন আমার নামে যত জায়গায় এই পাথর পড়বে ততটা মসজিদ পৃথিবীতে হবে। আমার হাবিবের নামে মুহাম্মদ নামের পাথর যত জায়গায় পড়বে তত জায়গায় আমার বন্ধু মাদ্রাসা। সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? জোরে কর লাভ। ছাত্ররা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, বাবাজি রহমতের বাতাস চতুর্দিকে রহমত ছড়ায় দেয়। চতুর্দিকে মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কাটাকাটি, স্বামী স্ত্রী ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি, মারামারি চুরি ডাকাতি। বাবা আল্লাহর কসম খেয়ে বলি, যদি কোরআন তেলাওয়াত করতে পারো আযাব গজব সব দূর হয়ে যাবে। আযাব গজব কি দূর হয়ে যাবে। তেলাওয়াত করে না, নাটক দেখি, সিনেমা দেখি, কথা হয় না। ডিস না থাকলে তো মাথা গরম, হায় রে গরম রে। হ্যাঁ, বেচারা বাপের বাড়ি দিয়ে আটকা পড়ছে, তোমার বাড়ি ডিস নাই, একা একা আমি কি করি, কাজও না। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো। মওতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবে, পাল্লায় কম দর থেকে বাঁচাবে, বাবাজি মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, বাহিরে ভালো ভিতরে পাপাচার থেকে বাঁচাবে, বাবাজি মওতের চিন্তায় জেনার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে, মওতের চিন্তায় মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় মদ খাওয়ার থেকে বাঁচাবে, বাবা খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় বাবা কবিরা গুনাহ থেকে বাঁচাবে। বাবাজি মওতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে, আর কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবি। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হবে।
সে তো উচ্চ তবকার জান্নাতি হবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। ঈমান কি গজও না লম্বায় বাড়তে, গজও না লম্বা না, ঈমানি শক্তি বাড়বে। ঈমানি কি কার কত ঈমান বাড়ছে, যার ঈমান যত গুনাহ মুক্ত তার জীবনে ঈমান তত শক্ত। সুবহানাল্লাহ জোরে কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ স্বপ্নে বললেন, রে গাজ্জালী, তুমি অমুক গ্রামের আব্দুর রহমান নামে, রহমতপুর গ্রামের আব্দুর রহমান নামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, তুমি যাও রে, যে তার জানাজার নামাজ পড়াও, জানাজার ইমামতি করো। ইমাম গাজ্জালী রওনা করলেন, চিনেন না, যেতে যেতে বাবা ওই মৃত ব্যক্তির বাড়ি পৌঁছে গেলেন। তার ছেলেদেরকে বললেন, ছেলেরা রে, তোমাদের বাবার কি আমল ছিল রে? আমার মতন গাজ্জালীকে ইমামতির জন্য আল্লাহ স্বয়ং পাঠাইছে। কেমন আমল ছিল? আমাদের বাবার কোনো আমলের খবর আমরা জানি না। তখন মনে মনে বলে, কোনো আমল নাই, কিন্তু আমাকে আল্লাহ কেন পাঠালো? দৌড়াইয়া তাদের মায়ের কাছে বলল, যতটুকু পর্দার সাথে জিজ্ঞাসা করা যায়। পর্দার আড়াল থেকে বলল, মা, তোমার স্বামীর কেমন আমল ছিল? আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, কোরআন পড়তে জানতো না, কিন্তু প্রতিদিন কাঠ কাটতো, জঙ্গলে কাঠ কাটিয়া বাড়ি ফিরত। রাতে যখন ঘুমাইতে যেত আল্লাহর কালাম বুকে নিয়ে চুমু খেত, বুকে লাগাতো। ইমাম গাজ্জালী বলেন, আর কোন কারণ নাই, আল্লাহর কালামকে ভালোবাসার কারণে আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিছে। তার ইজ্জত কি করছে? বাড়াই দিছে। আমরা মনে করি কোরআন পড়া মোল্লার কাজ, সাধারণ মানুষের কাজ না। সাধারণ মানুষের কাজ এটা সব মুসলমানের কাজ। সম্মান করা, মহব্বত করা, কথা বলেন ঠিক কি না? ভালোবাসা কার কাজ? আল্লাহর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আমার আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আল্লাহ বলতে পারতেন মানুষ বানায়া কোরআন শিখাইছে, অথচ স্বাভাবিকভাবে আমি পৃথিবীতে আসার পরে কোরআন শিখেছি। কিন্তু আল্লাহর বলার ভঙ্গিতে আল্লাহ বলতেছে কোরআন শিখায়া মানুষ বানাইছে। কোরআনুল কারিমে প্রথম সূরা সূরা বাকারা, গরুর নামে সূরা, শেষের সূরা হলো সূরা নাস, মানুষের নামে। কোরআনে ঢোকার আগে মানুষ গরু, ঢুকিয়া যখন পরিপূর্ণ মানিয়া বের হবে তখনই হবে মানুষ। তখন হবে কি? মানুষ। কোরআন মানতে হবে, কোরআন মানা ছাড়া মানুষ হওয়া যাবে। এই মানুষের কথাই আল্লাহ বলেছেন, তাফসীরওয়ালারা বলেছেন মানুষ আবার দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হতে গেলে ও আ এ বি সি ডি খ এগুলো কিছু শিক্ষা লাগে না, কোনো শিক্ষা লাগে না বাবাজি। কিন্তু গুণগত হলে গুণ শিখতে হয়, কোরআন শিখতে হয়। কোন গুণওয়ালা যে ব্যক্তি কোরআনে ঢুকেছে আল্লাহ বলে সে গুণওয়ালা হয়ে গেছে। আমরা মনে করি আমি মানুষ, খাইতে পারি, ঘুমাইতে পারি, বাচ্চা জন্ম দিতে পারি। শুনিয়া রাখুন রে মৌলভী বাজারের মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। গরু খেতে পারে, তুমিও খেতে পারো, এই জন্য মানুষ না। কারণ খাবার খেলে যদি মানুষ হতো, গরুও মানুষ হতো। আপনার সে গরু কম খায় না বেশি খায়? বেশি খায়। ছাগলে সারাদিনই খায়। হ্যাঁ, খাবার খেলে যদি মানুষ হইতো ছাগলও মানুষ। হাঁটলে যদি মানুষ হতো রে, হাঁটাহাঁটি করা যদি মানুষের গুণ হতো তাহলে ছাগলও মানুষ হতো রে, ধুম্বা মানুষ হতো বাবাজি, উটও মানুষ হতো রে। বাচ্চা জন্ম দিলে যদি মানুষ হতো, হাইওয়ান জানোয়ারও মানুষ হতো। মানুষের গুণ হলো কোরআন মানা, কোরআনের জিন্দেগি কায়েম করা। মানুষের গুণ কি? একটু ইকু দিও হালকা। কোরআন মানা,
কোরআন মানা কোরআনি জিন্দেগি কায়েম করা। সুবহানাল্লাহ বলি। দুশি পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু জোরে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি কোরআন শিখলে কত সম্মান। আপনারা এখানে বসেছেন কোরআন শিখার জন্য, বুঝার জন্য, ঠিক না? আপনাদের দাম কত জাননি? আপনাদেরকে আমার আল্লাহ বাড়ি থেকে যখন বের হয়েছেন হিজরতের সওয়াব দান করে দিয়েছে। বাড়ি যাওয়ার আগে যদি মরণ হয়ে যায় শহীদের মর্যাদা দেওয়া হবে গো। বাড়ি থেকে যত দূর মৃত্যু বরণ করবেন ততটুকু আপনার কবর প্রশস্ত করে দেওয়া হবে। এটা কোরআনের বরকত। এটা কির বরকত? কোরআনের বরকত। কোরআনের দাম কম না বেশি? জোরে কর, অনেক বেশি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, বাবা খেয়াল করো রে। কোরআন যারা শিখে নবী বলেন তাদের জন্য তামাম সৃষ্টি দোয়া করে রে। গাছে দোয়া করে, জমিন দোয়া করে রে, পানি দোয়া করে, এমনকি সমুদ্রের পানির নিচে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আর কয় তোদের জন্যই আমরা বেঁচে আছি, তোরা যেদিন থাকবি না আমরাও সেদিন থাকবো না রে, আমরাও সেদিন থাকবো না। দোয়া করে আপনারা দেখবেন ব্যাককল ছিল মাদ্রাসায় ভর্তি করতে সালাক হয়ে গেছে। কথা কথা বেটা ছেলে তিনটা, একটা সাপাটা টৌকিল বানাইবো, আর একটা মেধা শক্ত ডাক্তার বানাবো, আর একটা বাপের নাম কইতে পারে না মোল্লা বানাইবো। আছে কি না? বাবার নাম কইতে পারে না, কইটা আল্লাহ আল্লাহ করে খাটাই দিবে। কিন্তু এইটা মাদ্রাসাকে উষ্টা খায়া এমন সালাক হইছে, দুইটার থেকে আর বড় কাজও লাগছে। কোনটা কি রে মুমিন মুসলমান ভালোভাবে শুনে নাও। তোমার ছেলে একজন ডাক্তার, আর একজন বাবা উকিল, আরেকজন হলো মাওলানা। মৃত্যুর সময় যখন হবে ডাক্তার সাহেব কিছু স্যালাইন নিয়ে আসবে, ওষুধ নিয়ে আসবে। এই স্যালাইন কোনো কাজে আসবে না। উকিল সাহেব ইনকাম করে কিছু ফল নিয়ে আসতে পারে, এই ফল তোমার কোনো কাজে আসবে না। কিন্তু হাফিজুল কোরআন, কারিউল কোরআন, তোমার যে ব্যাককল ছেলেটা কোরআন শিখেছিল, তোমার মৃত্যু ব্যক্তি তোমার পাশে বসে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, নবীজি বলেন ওই ব্যক্তির মৃত্যু সহজ হয়ে যাবে। হাজিরিন, তাহলে মৃত্যুর সময় এই কোরআন তোমার বড় উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। অনেকে আছে বাপে কো মাদ্রাসা পড়ে তো বউ কয় না, বউ কো পড়াই তো বাপে কয় না, মায় কো পড়াবে বাবাই কয়। তর্ক লাগে না? হ্যাঁ, এক জায়গায় মায়ে কয় মাদ্রাসায় পড়াইবো, বাপে কয় না পড়াইতাম। শেষে মায়ে তার বিবির চাপে পড়ে মাদ্রাসায় ছেলের ভর্তি করছে। ছেলে আলেম হয়ে চিঠি লিখছে বাবার কাছে, বাবা আমার রেল স্টেশন থেকে এগিয়ে নেবেন। অনেকে বলে না মোল্লারা উল্টা কয়, কথা হয় না, মোল্লারা উল্টা কয় না, আপনারা বুঝেন না, এই জন্য কোন উল্টা কয়।
বুঝেন কই আমি তে বেচারা গেছে স্টেশন থেকে ছেলেরে এগিয়ে আনবে তে বুড়া মানুষ তো বাবা বাবার ধরছে প্রস্রাবে বলেন প্রস্রাবে ধরলে বৃদ্ধ মানুষ বেশিক্ষণ ধরে রাখতে পারে রাখতে পারে রাখতে পারে তে বাবা কি করছে প্রস্রাব করতে বসতে তো বসছে পশ্চিম দিকে বসছে আপনার কোন পশ্চিম দিকে বসা হারাম না জায়েজ নেই জায়েজ না যতটুকু কাছে যাওয়া যায় এতটুকু কাছে গিয়ে বলতেছে বাবা এদিকে তো প্রস্রাব করা জায়েজ না অন্যদিকে ঘুরেন বাঙালি ঘুরলে আবার বালা করে ঘুরে আমরা আসিল পশ্চিম দিকে ওখানে পূব দিকে দিচ্ছি কেবলা পিস দিয়ে প্রস্রাব করা জায়েজ না বলতেছে বাবা এদিকেও জায়েজ না অন্যদিকে ঘুরেন আমরা ঘুরছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে শুরু হয়েছে বাতাস বাতাসের দিকেও জায়েজ না কো বাবা এইদিকে জায়েজ ছিল আপাতত না জায়েজ অন্যদিকে ঘুরে বুড়া মানুষ উত্তর দিকে ঘুরতে ঘুরতে শেষ প্রস্রাব কি হয়েছে মেজাজ গরম করছে রাগ হয়ে খুব দ্রুত বাড়ি চলে গেছে আর ছেলে তো অনেকদিন পরে আসছে মুসাফা করতে করতে যাইতেছে গিয়া দেখে তার স্ত্রী দাঁড়িয়ে আছে আমার ছেলে কই আইতেছে আমি ইসলাম মাদ্রাসায় পড়াইতে ফরাইছ তুই আমার একবারের মুখ চারদিকে ঘুরে মুতাইছে তোরও মুতাইবো একবারের মুখ 40 দিকে ঘুরে আপনার এখন ছেলে কি উল্টা কইছিল না বাইলে কইছিল ছেলে ঠিকই কইছিল বাবা না বুঝার কারণে মেজাজ গরম করছে কথা বলেন না আমার প্রাণের বাবাজিরা রে খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি কবরের সাথী বানাবা কোরআনকে সঙ্গ বানায় নাও কোরআন এমন কোরআন কবরে যাবি জিজ্ঞেস করবেন তুমি কে বলবে আমি কোরআন কতদিন থাকবা জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত তোমার সঙ্গে আছি জান্নাতে পৌঁছে জান্নাতে কি পৌঁছে রে মুমিন এইজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না তাকায় দেখো কালো চুল তোমার সাদা হয়ে গেছে কালো দাড়ি সাদা হয়ে গেছে চেহারার মধ্যে লবণতা এসে গেছে তাল গাছে তাল পাকলে গাছে থাকে না জোনা নাইকেল গাছে থাকে না পাকনা আম গাছে থাকে না বান্দা তোর পাকা ধরেছে দুনিয়া তাকার জায়গা না রে দুনিয়া কি তাকার জায়গা ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে ও মুসলিম জনতা নবী হযরত দাউদ আলাইহিস সালাম বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে ওনার ছেলে সুলাইমান নবী ডেকে বলে বাবা কি জন্য গো কান্না করতেছে কো বাবা আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে এই জন্য আমি কান্না করতেছি বাবা বলেন গো কি প্রশ্ন আপনার উদিত হয়েছে এক নম্বর বলো বাবা এই দুনিয়ার দামি কোন জিনিস ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস এই দুনিয়ায় কাছে কোন জিনিস ওই দুনিয়ায় দূরে কোন জিনিস যোগ্য সন্তান যোগ্যতা সম্পূর্ণ উত্তর দিতেছে দেখে বলে ও বাবা এই দুনিয়ায় আমি উত্তর দিতেছি যেটা দামি এটা আবার কম দামি যেটা দামি এটা আবার কম দামি যেটা কাছে এটা আবার দূরে কো বাবা এটা আবার কি কো মানুষ হলো দামি মানুষের চেয়ে দামি আর কিছু নাই ওই মানুষটা যখন মরে যায় তার চেয়ে আর কোনো কম দামি নাই তার চেয়ে আর কোনো কম দামি আছে নাকি আর চ্যানেলাইসিস হয়ে বিছানায় বাবা শুয়ে আছে ছেলে আমেরিকা থেকে খাবার পাঠাইতেছে পার্সেল করে বাবা পাঠাইতেছে বাবার জন্য কত কিছু পাঠাইতেছে ওই বাবা যেদিন মরে যাবে গো আর বলবে না ঘরে রাখরে তাড়াতাড়ি মাইকে বলা হবে রাত্রে মারা গেলে ভয় করে সন্তানেরা রাত কেমনে পোহাবে গো সকালে মারা গেলে দুপুরে দাফন করতাম রাতকে পাহারা দিবি মাদ্রাসার ছাত্র খুঁজে তারা বসে বসে পাহারা দিবি যে ছেলের জন্য রাত্রে দিন করলা দিন রাত করলা ওই ছেলে তোমাকে তোমার পাশে বসতে ভয় করে ওই ছেলে কি ভয় করে মাদ্রাসার ছাত্র খুঁজে কে পাহারা দিবে ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে
কে কত আপন, কত করুণার সময় দেখেছে। ও বাবাজি, শিল্পপতি বাবার লাশ সন্তান ফালায়া বাকছে, সন্তানের লাশ বাবা ফালায়া বাকছে, মায়ের লাশ মেয়ে ফালায়া বাকছে, স্বামীর লাশ স্ত্রী ফালায়া বাকছে। লাশ নয়, স্বামী বলেছে আমি লন্ডন থেকে আসতেছি, আমেরিকা থেকে বাড়ি আসতেছি, বিবি আগেই বাবা গাটুরি বাঁধিয়া বাবার বাড়ি ফলাইছে। এমন নজির বাংলায়ও আছে, আছে না? আর ওই বিবি কবরও সাহায্য করবে? হ্যাঁ, এই কেউ করবে না। প্রত্যেকেরই দৌড়াদৌড়ি লাগবে, হুজুরেরও লাগবে, সবার লাগবে। কথা কথা আমারও লাগবে। বোম্বাস্টিক বক্তা আল্লাহ ফিটে বানা তক্তা। কারণ যত বেশি কথা তত বেশি হিসাব, তত বেশি কি হিসাব দিশা। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা এই দুনিয়ার দামি হলো মানুষ, ওই মানুষ আবার কম দামি যখন মরে যায়, এই মানুষটা আবার কম দামি। সবচেয়ে বড় বোঝা হলো লাশ, লাশ হলো বোঝা বাবা, লাশটা হলো বোঝা। এরপরে কই যেটা কাছে এটা আবার দূরে, বাড়ির পাশে কবর খুব কাছে, এত দূরে চলে গেল কোনোদিন দেখা হয় নাই। কোনোদিন দেখা হইছে? হ্যাঁ, টেলিফোন হইছে নাকি? হইছে না? আমি আবার আপনারা কেউ আবার হয়ে গেছে, হইছে না তো? বাইরে আমার খেয়াল করেন, ও বাবাজি, কবরে খাবার একা একা থাকতে হবে রে, কবরে একা থাকতে হবে। কবর হলো একা ঘর, কবর চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। আল্লাহর ওলি কো চাপ মারবে, বেঈমান কো চাপ মারবে, ফাসিক কো চাপ মারবে, গুনাহগার কো চাপ মারবে। আল্লাহর ওলি কবর গেলে দুই পাশের মাটি চাপ কেমনে মারবে? বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়া ধরে। আল্লাহর ওলি কবরে গেলে গো দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর গুনাহগার ইমানদারকে চাপ দিবে, কি পরিমাণ চাপ দিবে? যে পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিবে। নবী বলেন, আমার এক প্রকার উম্মত জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। হাসরের দিন জান্নাতি উঠবে তারা কারা? যারা গুনাহ নিয়ে কবরে গিয়েছে, নেক আওলাদ রাখছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, বাবার জন্য সদকা জারিয়া করেছে। কবরে সব পৌঁছতে 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 কিয়ামতের দিন তার নেকি বেশি হয়ে যাবে, গুনাহ কমে যাবে, জান্নাতি হয়ে উঠে যাবে। আর কবরের মাটির চাপে গুনাহ ক্ষমা হয়ে যাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কিন্তু উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে আসছে, জাহান্নামী হয়ে অনেকে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ নিয়ে যাইমু না গুনাহ পরিষ্কার করে যাব? কবরের চাপ শুইতে পারবা? মাটি চাপা মারবে রে। প্রথম দিন মায়ের যে দুধ পান করেছিল রে, ওই দুধ পর্যন্ত বাহির হয়ে যাবে, এমন চাপা মারবে। আমার দেশের নাস্তিকরা বলে কবরের আযাব বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, শেষে কয় আল্লাহ বলতে নাকি কিছু নাই। ওরা কয় মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয়ে নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ করেন জোরে কর। আমি যদি কই মৌলভীবাজার সরকার বাজার বাস স্ট্যান্ড এলাকার মুসলিম জনতা, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরা দিয়ে মেশিন হইছে, হরেন হইছে, তার হইছে, স্টেন হইছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনার কি কইবেন? এই তার সিরা হুজুরটা আইলো কইতে কথা কই না, বলবে না? লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হইলে বললে তার সিরা হয়। যারা বলে মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, এরা তার কেমন শিখছে কইতে পারেন? এরা বড় বড় শিক্ষিত মানুষ, এরা তার কেমন? শিক্ষিত লোকের আর বেশি ছিল, শিক্ষিত লোকের কি বেশি ছিল। এক শিক্ষা অফিসার কি ছিল, এক শিক্ষা প্রতিষ্ঠান,
তে ক্লাসরুমে ঢুকে কয় এখন কোন ক্লাস? ছাত্ররা কয় অঙ্কের ক্লাস। কে ক্লাস? কয় বালার সময় আইছি, একটা অঙ্ক করো। তে পোলাপান কাগজ কলম নিয়েছে। তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? কেমন অঙ্ক? পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে ক্লাসমেট পণ্ডিত কিছু দুই একজন থাকে না? এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। একটু পরে স্যারে কয় অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। ক বয়স কত? আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে। স্যারে কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ কোন সূত্রে? ক স্যার বিনা সূত্রে করছি না, অবশ্যই সূত্র অঙ্ক করছি। ক কি সূত্র? ক আমার বাড়ির পাশে একটা ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পুরা পাগল ছাড়া এমন কথা বলতে পারে? তোমরা আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, কবরের আযাব বিশ্বাস করতে হবে রে। কবর, সবাই কবরে যেতে হবে রে। কবরে কতদিন থাকবো জানো রে? সর্বশেষ যে লোকের রুহু কবজ করা হবে রে, যার পরে কোনো মানুষ নাই, ওই লোকটা কবরে 40,000 বছর ঘুমাইতে হবে। সর্বশেষ যার রূহ কবজ করা হবে, সেও 40,000 বছর মাটির নিচে ঘুমাতে হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি খেয়াল করেন ভালো করে রে। আমার দেশে মানুষ কবরকে সম্মান করে না, কবরের উপর গরু বাঁধে, কবরের উপর গোবর ফেলে দেয়, কবরের উপর দিয়ে হাঁটিয়ে যায়। বাবা মানুষ মরে গেলে মানুষ সম্মানার্থে কবর দেওয়া হয়, অন্য প্রাণী মরলে বাবাজি মানুষ পায়ের নিচে রাখি, বাবাজি বিভিন্ন খালে বিলে ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়, ঠিক। কিন্তু মানুষ মারা গেলে দাফন করা হয়। এটা মানুষের ইজ্জত, মানুষের সম্মান। এই জন্য একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই মহিলা কয় আমার বাপ মরছে, আগুন লাগাই দিছে, উলঙ্গ হয়ে গেছে। আমার মা মরছে, আগুন লাগাই দিছে, উলঙ্গ হয়ে গেছে, মানুষ দেখছে, জ্বালাই দিছে। মুসলমান মরলে কত ইজ্জত, কত উপর কাপড় টাঙ্গায় গোসল দিতেছে, আস্তে আস্তে কবরে নামাইতেছে, খাটিয়ে দিয়ে মাটি দিতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন। ও বাবাজি, এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবারে, আর কবরের হেফাজত করবাম, কবরের হেফাজত করবারে। তুমি যদি তোমার বাবার কবরের হেফাজত না করো, তোমার ছেলে করবে না। তোমার বাবা আগে কবরবাসী, তুমি পরে কবরবাসী। আমরা এখানে যারা আছি সবাই একদিন হয়ে যাব কবরবাসী। কবরস্থানে দাঁড়ায় বলিও, কবরবাসী রাম, তোমরা আমাদের আগে কবরবাসী, আমরা তোমাদের পরে কবরবাসী। মূলত সবাই একদিন হয়ে যাব কবরবাসী। কবরের মাটির নিচে চলে যাব, মাটি চাপা মারবে। আল্লাহর কসম খেয়ে বলি, ওই মাটিও একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবে। আল্লাহর গোলাম হতে হবে, না মানুষের চামচামি করবে। কার গোলাম হবে? সামসা টামসার কোনো সময় চেয়ার টের নাই, কথা হয়। হ্যাঁ, গোলামি করবো কা? টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। আল্লাহওয়ালার বুজুর্গি, এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। এই জন্য এলেমের দাম বেশি বাবা, এই জন্য আমরা এদিকে এগিয়ে যেতে হবে। এটি জান্নাতের রাস্তা, এটি কব জান্নাতের রাস্তা রে। দয়াল নবীজি বেশি বেশি করেন কবর জিয়ারত করতে বলেছেন। রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, বৃহস্পতি
বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতের দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে তোদের জিন্দারও ফায়দা হবে, মুর্দারও ফায়দা হবে। বাবা যখন বাবার কবরের পাশে সন্তান যখন দুই হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদবে, আমার আল্লাহ তার বাবারও মাফ করবে, ছেলেরও ক্ষমা করবে। সুবহানাল্লাহ। বনি সালমা গোত্রের এক যুবক ছিলেন, নবীজির কাছে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, কত মানুষ মা বলে ডাকে গো, বাবা বলে ডাকে, আমার মা নাই বাপ নাই, আমি খেদমত করতে পারি না। অনেক বাবাজি আছে এক সময় টাকা ছিল না, মা বাবা ছিল। কথা বলেন ঠিক কি না? আর এখন টাকার অভাব নাই রে, মা বাবা নাই। ওই বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে, ও মায়ের নবীজি, কত মানুষ মা বলে ডাকে গো, বাবা বলে ডাকে, আমার মা নাই বাবা নাই, আমার কি মা বাবার খেদমত করার সুযোগ আছে নাকি? নবী বলেন 5টা খেদমত আছে। 1 নম্বর, তোমার মা বাবার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। আল্লাহ কোরআনে দোয়া শিখাই দিয়েছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী বলেন বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ খুশি হইয়া তোমারও মাফ করব, তোমার মা বাবারও মাফ করব। 2 নম্বর খেদমত, নবী বলেন তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহকে বলো, ও মালিক, আমার মা বাবা আমাকে লালন পালন করতে কত গুনাহ কামাই করছে, ইনকাম করতে কত গুনাহ কামাই করছে, সীমানা ঠিক করতে বাবা কত গুনাহ কামাই করছে, রুজি রোজগার করতে কত গুনাহ কামাই করছে, আমার মা আমাকে লালন পালন করতে কত নামাজ কাজা করছে। আল্লাহ, আমার মা বাবা আমাদেরকে লালন পালন করতে কত গুনাহ কামাই করে কবরে গিয়েছে গো মালিক, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন তুমি যদি তোমার মা বাবার গুনাহ মাফ চাও, নবী বলেন, তাহলে আল্লাহ খুশি হইয়া মা বাবার খেদমতের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি। 3 নম্বর খেদমত, নবী বলেন তোমার মা বাবার ওসিয়ত থাকলে পূরণ করো, ঋণ থাকলে পরিশোধ করো, ওসিয়ত থাকলে পূরণ করো, ঋণ থাকলে পরিশোধ করো রে। যদি ঋণ পরিশোধ করো, ওসিয়ত পূরণ করো, খেদমতের সওয়াব পাবা, মাকে মাফ করবে, তোমাকেও আল্লাহ মাফ করে দিবে। তোমার বাবার ঋণটা দিয়ে আদায় করবা, এটার জন্য তোমার বাবা কবরে আযাবে আছে, তুমি ঋণ পরিশোধ করার কারণে মা বাবাকে আল্লাহ মাফ করবে। তুমি যে মা বাবাকে দয়া করেছো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। 4 নম্বর, নবী বলেন রে আমার সাহাবী, ভালোভাবে শুনে নাও। 4 নম্বর, মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে বিচ্ছিন্ন করবা না, ভালো সম্পর্ক রাখো, ভালো সম্পর্ক রাখো। রাখলে মা বাবার সেবা করার সওয়াব পেয়ে যাবা। 5 নম্বর, নবীজি বলেন শুনে নাও, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, খেদমতের সওয়াব পাওয়া যাবে। করেননি আপনারা? খবর আছে? খবর আছে? খবর নাই। হ্যাঁ বেটা, এক দেশ খবর আরেক দেশ, ঠিক কিনা বলে? দোয়া আছে নাকি?